ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আজকে তোমরা আমি যে টপিক নিয়ে আলোচনা করব এটা কি আমার আইইউপিএসি অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, এখন ক্লাস 10 11 আমরা কি করছিলাম, অর্গানিক কম্পাউন্ড যারা যেটা আছে ওই অসব অর্গানিক কম্পাউন্ডের আমি আইইউপিএসি নোমেনক্লেচার করছিলাম। এখন এই জায়গাতে আমি কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের কি করতে দিব, আইইউপিএসি নোমেনক্লেচার করতে দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো প্রত্যেকটা কাজ যখন আমি করি ওই প্রত্যেকটা কাজে কিন্তু কিছু নির্দিষ্ট কি গাইডলাইন্স থাকে, কিছু নির্দিষ্ট রুলস থাকে। একই রকম আইইউপিএসি এরও কি কিছু নির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে। ঠিক আছে, আমার ওই গাইডলাইন্স ফলো করে এসে কি করতে হবে, এখানে তারা নোমেনক্লেচারটা করতে হবে। এখন কথা হলো কি, আমি প্রত্যেকটা গাইডলাইন্স ক্লিয়ারলি করবো, তোমরা নোট ডাউন করে আনো, আর যা যা করুম ওইটাও তোমরা নোট ডাউন করে দিতে পারবা। ঠিক আছে, যাতে করে তোমরা যে কোনো কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার ইজিলি করতে পারো। ঠিক আছে, তো একের পরে গাইডলাইন্সটি আমরা এখন আমি একটা জেনারেল এক্সাম্পল নিই। ঠিক আছে, জেনারেল এক্সাম্পলটা আমি নিয়ে নিই, তারপরে তোমরা ডেসক্রাইব করে বুঝাচ্ছি। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল নিই K4 FeCN6। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল নিলাম, মনে করো CO NH3 whole 6 Cl3। ঠিক আছে, তো আমি তোমরা আগের লেকচারে যেটা বলছিলাম, এই জায়গাতে কোন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন ডিসোসিয়েট যখন হয়, ঠিক আছে, যখনই কোন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড ডিসোসিয়েট হয় তখন ওই জায়গাতে কি আমার আয়োনাইজেশন অঞ্চল যেটা আছে ওইটা এক ভাগ হয়, আর কোঅর্ডিনেশন অঞ্চল কি আরেক ভাগ হয়। এই জায়গাতে আমার কোঅর্ডিনেশন অঞ্চল কোনটা, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে কোঅর্ডিনেশন অঞ্চল। তার মানে কি, যখন এটা যখন ডিসোসিয়েট যখন নেব, যখন এটা আয়োনাইজেশন নেব, তখন কি বো এটা একটা পার্ট হয়ে যাবে আর এটা কি আরেকটা পার্ট হয়ে যাবে। একই রকম থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে বা কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা আছে এটা কি একটা পার্ট, আর আয়োনাইজেশন স্ফিয়ারটা কি আয়োনাইজেশন অঞ্চলটা আরেকটা পার্ট হইব। এখন দেখা যায় কি, দেখো যদি আমি একটা জেনারেল এক্সাম্পল মনে করো যে HCl লই, তাহলে কি ভাঙলে কি হয়, H প্লাস হয়, আবার কি Cl মাইনাস হয়। তো দেখতেছি কি এটার মধ্যে যে এই কম্পাউন্ড যেটা আছে এটা ফার্স্ট অ্যাটম যেটা আছে এটা হয় কি ক্যাটায়ন, আর সেকেন্ডটা কি হয়ে যাতে অ্যানায়ন হয়। একই রকম যদি এটা ভাঙি তাহলে কি বই, এটা ফার্স্টে কোনটা আছে, আয়োনাইজেশন স্ফিয়ার এর কোঅর্ডিনেশন স্ফিয়ার, নিশ্চয়ই আয়োনাইজেশন স্ফিয়ার আছে, তো এটা হয়ে যাবে কি ক্যাটায়নিক পার্ট, এটা হয়ে যাবে কি অ্যানায়নিক পার্ট। আর এই জায়গাতে কোনটা ফার্স্টে আছে, কোঅর্ডিনেশন অঞ্চলটা আগে আছে, কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আগে আছে, তাহলে এটা হয়ে যাবে কি ক্যাটায়নিক পার্ট, এটা হয়ে যাবে কি অ্যানায়নিক পার্ট। আগে ডিসোসিয়েট করে আনি তাহলে কি হয়ে যাবে 4K plus FeCN6 whole 4 minus, আর একই রকম রাখবো কি CO NH3 whole 6 plus 3Cl minus। ঠিক আছে, এই যে কি আমার দুইটা কম্পাউন্ডের আমি সলিউশন করলাম। ঠিক আছে, এখন দেখতেছি কি যে এই যে কম্পাউন্ডের মধ্যে কোঅর্ডিনেশন অঞ্চলের মধ্যে নেগেটিভ আছে চার্জ, আর এই জায়গাতে আছে কি পজিটিভ চার্জ। তো তোমরা আগের লেকচারে যখন কইছিলাম কি কইছিলাম, যদি কোঅর্ডিনেশন অঞ্চলের উপরে নেগেটিভ চার্জ থাকে তাহলে এরকম কি আমি অ্যানায়নিক এন্টিটি, আর যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেশন স্ফিয়ারের উপর যদি পজিটিভ চার্জ থাকে এটা হয়ে যাবে কি ক্যাটায়নিক এন্টিটি। তিন রকমের এন্টিটি, ক্যাটায়নিক, অ্যানায়নিক আর কি নিউট্রাল এন্টিটি। যদি কোঅর্ডিনেশন অঞ্চলের উপর নেগেটিভ থাকে অ্যানায়নিক এন্টিটি, পজিটিভ থাকলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের উপর যদি নেগেটিভ থাকে অ্যানায়নিক, পজিটিভ থাকলে ক্যাটায়নিক, আর যদি কোনো চার্জ না থাকে তাহলে কি নিউট্রাল এন্টিটি হয়। ঠিক আছে, এই জায়গাটি কি লিখা আমি এখানে ক্যাটায়নিক কি লিখা কইলাম, অ্যানায়নিক কি লিখা আমি আবার কইলাম কি লিখা, এটা একটু পরে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো আমি আইইউপিএসি প্রথম গাইডলাইনসটির মধ্যে আইতেছি। ঠিক আছে, এখন আইইউপিএসি প্রথম গাইডলাইন কি, আইইউপিএসি প্রথম গাইডলাইন হলো যখনই কোনো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার করবা তখনই ওই জায়গাতে আগে ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার করবা, তারপরে ওই জায়গাতে অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার হইবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়নিক প্লাস কি জায়গাতে অ্যানায়নিক, মানে আগে আমি যেমনি লিখি আগে H জিনিসটা নোমেনক্লেচার হইব, এরপর H জিনিসটা নোমেনক্লেচার হইব। যদি এই কম্পাউন্ডটা কই তাহলে এটা হতে আগে কি এখানে K প্লাস নোমেনক্লেচার করতে হইব, এরপর আমি এটা নোমেনক্লেচার করব। আর যদি এটার ক্ষেত্রে কথা কই তাহলে আগে এই কোঅর্ডিনেশন অঞ্চলের নোমেনক্লেচার করুন, এরপরে এই আয়োনাইজেশন স্ফিয়ার এর নোমেনক্লেচার করতে হইব। ঠিক আছে, এখন জেনারেলি ইত্যাদি কি যে আমার আয়োনাইজেশন স্ফিয়ার যেটা আছে যাতে যে অ্যাটম যে আয়নটি আছে মানে যে কাউন্টার আয়ন যেটি আছে এই কাউন্টার আয়নের নোমেনক্লেচার একদমই ইজি। ঠিক আছে, যেহেতু এখানে K প্লাস যেমন আছে, K প্লাস আছে, তো পটাশিয়ামই হয়ে যাবে, এই জায়গাতে অন্য কোনো জিনিসের কোনো এই জায়গাতে ইন্টারফারেন্স নাই। ঠিক আছে, এই জায়গাতে Cl টা পরে আছে, তো Cl পরে মানে এখানে ক্লোরাইড ইউজ করি। ঠিক আছে না, তো এই জায়গাতে ক্লোরাইডই থাকবে, কোন জায়গাতে কোনো চেঞ্জ নাই। তো মেইন যে চেঞ্জটা হয় বা মেইন যে জিনিসটা আমরা জানতে যে হয় এটা হচ্ছে কি আমার যে কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে, কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা আছে এটার নোমেনক্লেচার কেমনে করব, এই জায়গাতে আমার মেইন গন্ডগোলটা লাগবে। দেখি
তাহলে কথা কিন্তু আমার জায়গাতে যে কোঅর্ডিনেশন স্পিয়ার যেটা আছে ওই কোঅর্ডিনেশন স্পিয়ারের নোমেনক্লেচার আমি কেমনে করব ঠিক আছে কোন একটা জায়গাতে কোন একটা কোঅর্ডিনেশন স্পিয়ার আছে মানে কোন একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে যে কোঅর্ডিনেশন স্পিয়ার যেটা আছে এটা নোমেনক্লেচার করতে মনে রাখবা আগে ওই জায়গাতে যে লিগ্যান্ড আছে আগে ওই জায়গাতে যে লিগ্যান্ড আছে ওই লিগ্যান্ডের নোমেনক্লেচার করতে হবে ঠিক আছে তাহলে প্রথম কাজ কি আমার লিগ্যান্ডের নোমেনক্লেচার ঠিক আছে তার মানে কি এই জায়গাতে এই কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে কোঅর্ডিনেশন স্পিয়ার যেটা আছে এর মধ্যে আগে আমি এই সিএন লিগ্যান্ড যেটা আছে সেটি আমার আগে নোমেনক্লেচার করতে হবে একই রকম এই জায়গাতে আমার এনএসটি যেটা আছে সেটা নোমেনক্লেচার করতে হবে ঠিক আছে তো আগে লিগ্যান্ডের নোমেনক্লেচার তারপরে লিখুন কি তারপরে লিখুন হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের নোমেনক্লেচার কি কইছি সেন্ট্রাল মেটাল অ্যাটমের নোমেনক্লেচার মানে আগে এটা নোমেনক্লেচার করুম করে সেটা আছে তো কি লিগ্যান্ড আছে সব লিগ্যান্ডের নোমেনক্লেচার করলাম করার পরে আমি কেন্দ্রীয় ধাতব পরমাণু নোমেনক্লেচার করতে হবে একই রকম এই জায়গাতে আগে এটা করুন এরপরে কি এটা করুন ঠিক আছে কইলে সেটা সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে এটার সঙ্গে তার জারণ সংখ্যা কইতে হবে ঠিক আছে আগের লেকচারে তোমার আমি জারণ সংখ্যা এবার শিখাইছিলাম ঠিক আছে ওইখান থেকে দেখে নিবা আবার ঠিক আছে তো কি করুম আগে লিগ্যান্ডের নোমেনক্লেচার তারপরে সেন্ট্রাল মেটাল অ্যাটমের নোমেনক্লেচার তারপরে সেন্ট্রাল মেটাল অ্যাটমের জারণ সংখ্যা বাইর কইরা ওই জারণ সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটা লিখতে হইব ইন রোমান নিউমারালস রোমান হরফে লিখতে হইব ঠিক আছে এই জিনিসটা কিন্তু মেইন আমি যদি অ্যারাবিক নিউমারিক্যালে লিখি 1 2 3 যদি লিখে হইতো না লিখতে হবে কেবল রোমান নিউমারিক্যালে লিখতে হবে যাতে জারণ সংখ্যা লিখতে হইছে রোমান হরফে বা রোমান নিউমারিক্যালে ঠিক আছে উইদিন ফার্স্ট ব্র্যাকেট ক্লিয়ার আচ্ছা এবার মেইন গন্ডগোলটা কোন জায়গায় এই জায়গাতে কিল্লিকে আমি ক্যাটায়নিক কমপ্লেক্সের কথা উল্লেখ করলাম কিল্লিকে আমি অ্যানায়নিক কমপ্লেক্সের কথা উল্লেখ করলাম কিল্লিকে জায়গাতে আমি কইলাম যে এরা আমি অ্যানায়নিক এন্টিটি এটা কইলাম কি ক্যাটায়নিক এন্টিটি এই জায়গাটা তাৎপর্য কোনখানে বা গুরুত্ব কোন জায়গা গুরুত্ব হইছে এটাই যদি যদি কোঅর্ডিনেশন স্পিয়ার ইন কেস যদি কোঅর্ডিনেশন স্পিয়ার অ্যানায়নিক পার্টে থাকে কিসে থাকে অ্যানায়নিক পার্টে থাকে ঠিক আছে যদি কোন একটা কোঅর্ডিনেশন স্পিয়ার অ্যানায়নিক পার্টে থাকে তার মানে যেমন এই জায়গাতে আছে এটা অ্যানায়নিক পার্টে এটা আছে ক্যাটায়নিক পার্টে ঠিক আছে এই কোঅর্ডিনেশন স্পিয়ার কি আছে অ্যানায়নিক পার্টে আছে আর এই কোঅর্ডিনেশন স্পিয়ার কি আছে ক্যাটায়নিক পার্টে আছে যেহেতু এই কোঅর্ডিনেশন স্পিয়ার অ্যানায়নিক পার্টে আছে এটার লেগেই আপনার নিয়মটা ঠিক আছে তো কইছে কি যদি কোঅর্ডিনেশন স্পিয়ার অ্যানায়নিক পার্টে থাকে তাইলে যেই আমার প্রসিজার আছে ওই প্রসিজারিং করুম কিন্তু ডিফার একটাই জায়গাতে আমি চেঞ্জ করতে হবে কোন জায়গাতে চেঞ্জ করুম আগে আমি লিগ্যান্ডের নোমেনক্লেচার করলাম জানেন করার পরে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের যখন নোমেনক্লেচার করুম এই জায়গাতে তার সাধারণ নামের সঙ্গে এটিই যুক্ত করতে হবে ঠিক আছে কি যুক্ত করতে হবে কইছি আমি এটিই যুক্ত করতে হবে তার মানে এই জায়গাতে কি আছে আয়রন আছে এফই আছে এখন আয়রন হলে কি আমি আয়রন লিখতে পারতাম না ঠিক আছে কি কইছি আয়রন হলে কি আয়রন লিখতে পারতাম না কারণ কি লিখা কারণ এই জায়গাটা এই কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে এটা কি অ্যানায়নিক পার্টে আছে আর অ্যানায়নিক পার্টে থাকলে তার জেনারেল নামের সঙ্গে লিখতে হবে মানে এটিই যুক্ত করতে হবে ঠিক আছে আচ্ছা তো কি আয়রনেটে বলে আয়রনেটেও হইতো না হইব কি দেখো সাধারণত যে কোনো একটা অ্যাটমের আমি এই জায়গাতে যখন নোমেনক্লেচার করুম তখন তার অরিজিনাল যে নামটা আছে মানে তার নামটা যেখান থেকে উৎপত্তি হয়েছে ওই উৎপত্তির নামটার সঙ্গে এটিই যুক্ত করতে হবে তো এই জায়গাতে এফি যে নামটা এফি নামটা ল্যাটিন ওয়ার্ড কোন থেকে আসলো ফেরাম থেকে আসলো কিসের থেকে আসলো এফি মানে কি ফেরাম থেকে আসলো ঠিক আছে যেহেতু ফেরাম থেকে আসে এই জায়গাতে আমি কি করতে দিব আম ওয়ার্ডটা বাদ দিব বাদ দিয়ে সে কি করতে হবে জায়গাতে ফেরেট কি করতে হবে এখানে বেশি ফেরেট লিখতে হবে কথা বুঝা আছে দ্যাট মিন্স যে ওয়ার্ডটা যেখান থেকে অরিজিনেট হইছে ওই ওয়ার্ডটার সঙ্গে এখানে কি এটি যুক্ত করুন ঠিক আছে আচ্ছা এটা আস্তে আস্তে এখন एग्जांपल দিমু আরো ক্লিয়ারলি বুঝতে পারবা এখন এই জায়গাতে কয়েকটা জিনিস আছে মনে করো সাপোজ এই আয়রন আছে মনে করো আমরা মনে করো এখানে এইউ আছে গোল্ড আছে গোল্ডের তো হইতো না এখন এইউ যে নামটা আছে অরিজিন কোন থেকে অরাম থেকে ঠিক আছে একই রকম এর থেকে আম বাদ দিমু কি এটি যুক্ত করুন তাহলে কি অরেট হয়ে যাবে বাবা ঠিক আছে যদি মনে করো এজি সিলভার থাকে সিলভারেট তো হইতো না আইসি কি দেন দিকা আর্জেন্টাম থিকা ঠিক আছে যেতে আইছি আর্জেন্টাম থিকা আইছি তার মানে কি এই জায়গাতে আম বাদ দাও
কি যুক্ত হইব এটি যুক্ত হইব তাহলে আর্জেন্টেট হইব এমন আমার কি অরিজিন যে ওয়ার্ডটি আছে ওইটির সঙ্গে কি এটি যুক্ত করতে হইব ঠিক আছে একই রকম যদি তুমি আমি আরেকটা কথা কই যদি প্লাটিনাম যে পিটি যেটা আছে এটা কিটা এটা তো অরিজিন নাই কিটা প্লাটিনাম এটা তো কোনো নাম দাম নেই না প্লাটিনাম তো প্লাটিনাম এটার সঙ্গে কিন্তু ওই আম বাদ দিয়ে যুক্ত হইব না এটি যুক্ত হইব হইব কি প্লাটিনেট এটা কোন ক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন অঞ্চলটা আমার কি থাকে অ্যানায়নিক পার্টে থাকে ঠিক আছে এটা তুমি স্টার দিয়ে রাখতে পারো ক্লিয়ার যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আমার ক্যাটায়নিক পার্টে থাকে যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আমার ক্যাটায়নিক পার্টে থাকে তাহলে যেমনে আছে থেকে যাবে যাতে কি কোনো রকম চেঞ্জ নাই তাহলে একমাত্র অ্যানায়নিক পার্টের মধ্যে সেন্ট্রাল ম্যাটার অ্যাটমের সঙ্গে আমার এটি যুক্ত করতে হইব কিন্তু যদি ক্যাটায়নিক পার্টে থাকে তখন এই জায়গাতে কোঅর্ডিনেশন অঞ্চলটা কিসে আছে ক্যাটায়নিক পার্টে আছে প্লাসে আছে তাহলে কোবাল্টই থাকবে এখানে কোবাল্টেট হইতো না কোবাল্ট যেটা আছে এটা কি থাকবো বেশি কোবাল্ট থাকতো যদি এই জায়গাতে এফি থাকতো আমি কিন্তু ফেরাম লিখতাম না আবার দেখিও এটা দেখুন কি আয়রন থাকতো একমাত্র যখন এটি যুক্ত করুম এটি যুক্ত করার সময় কিন্তু আমার ওই যে ওয়ার্ডটা অরিজিন আছে ওই অরিজিন ওয়ার্ডটার থেকেই যেখান থেকে অরিজিনেটেড হইছে ওই ওয়ার্ডটার সঙ্গে এটি যুক্ত করতে হবে কথা বোঝা গেছে যদি কইছি কি যদি এখানে মনে করো যদি এফি থাকতো কি আমার কইছে যদি এখানে মনে করো আমি এফি থাকতো তাহলে এফি যখন আসে তখন এটা কি আছে কি ক্যাটায়নিক পার্টে আছে যেহেতু ক্যাটায়নিক পার্টে আছে এখানে কি ফেরাইট লিখুম নি লিখতাম না ওই ক্যাটায়নিক পার্টে হলে কোনো রকম চেঞ্জ এখানে কইছি নাই তার মানে যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে তার নাম যেটা হিটাই বইব মানে কি এফি মানে কি আয়রনই বইব আবার কিন্তু এখানে ফেরাম বইতো না এই মেইন ওয়ার্ডটি কি কার লেগে আনছি এইসব মেইন অরিজিন ওয়ার্ডটি কার লেগে আনছি যদি এটা কি অ্যানায়নিক পার্টে থাকে তাহলে ওই অরিজিন ওয়ার্ডের সঙ্গে যুক্ত করতে হইব যাতে এটি যুক্ত করতে হইব তাহলে এক কথায় কি যদি অ্যানায়নিক পার্ট থাকে তাহলে এটি যুক্ত করুম যদি ক্যাটায়নিক পার্ট থাকে তাহলে কি এটি যুক্ত করতাম না গেল এটা এবার আই লিগ্যান্ডের নোমেনক্লেচার লিগ্যান্ডের যখন নোমেনক্লেচার করুম যখন আমি কি করুম লিগ্যান্ডের নোমেনক্লেচার যখন করুম তখন এ জায়গাতে আমার তার সংখ্যা আগে নির্দিষ্ট করতে হবে যাতে কি ধরো লিগ্যান্সি বা কোঅর্ডিনেশন সংখ্যা কি আগে নির্দিষ্ট করতে হবে এখানে কয়টা আছে 6টা আছে ঠিক আছে তো 6টা লাগে কি ইউজ করি হেক্সা ইউজ করি ওই আগের যেরকম করতাম ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা হেপ্টাইড ঠিক আছে একই রকম যাতে কি 6টা আছে আমরা এখানে হেক্সা ইউজ করতে হবে ঠিক আছে আগে নিয়মটি বুঝলে তারপর কয়েকটা एग्जांपल ওয়ার্কআউট করলে আমরা ক্লিয়ার হয়ে যাব তাহলে এখানে কি ইউজ করব আগে এখানে আমি হেক্সা ইউজ করব ঠিক আছে তো আমি আগে তাহলে কি করলাম লিগ্যান্ডের নোমেনক্লেচারের মধ্যে আগে আমি নাম্বার মেনশন করলাম কি বললাম নাম্বার মেনশন করলাম এবার নাম্বার মেনশন করার পরে আমি লিগ্যান্ডের নাম লিখুম কি লিখুম লিগ্যান্ডের নাম লিখলাম এখন তোমার আগের লেকচারে যে তোমার চার্টটা প্রোভাইড করছিলাম নি ওই জায়গা তোমার 400 কি আছে তার লিগ্যান্ডের নামটি আছে ঠিক আছে তো এই জায়গাতে সিএন এর নাম লিখবা সায়ানিডো আছে কি আছে সায়ানিডো ওই চার্টটার মধ্যে আছে ঠিক আছে এবার একটা জিনিস তোমার কই ওই চার্টটার মধ্যে তোমার 3 রকম লিগ্যান্ডের নাম দিয়েছিলাম অ্যানায়নিক লিগ্যান্ড ক্যাটায়নিক লিগ্যান্ড আর কি নিউট্রাল লিগ্যান্ড ঠিক আছে কি কইছি ক্যাটায়নিক অ্যানায়নিক আর কি নিউট্রাল তোমরা যখন চার্টটা তখন পড়বা এই জিনিসটা একটু মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে ক্যাটায়নিক লিগ্যান্ড অ্যানায়নিক লিগ্যান্ড আর নিউট্রাল লিগ্যান্ড আচ্ছা দেখো যদি কোন একটা অ্যানায়নিক লিগ্যান্ড তোমার দেওয়া আছে মনে করো অ্যানায়নিক লিগ্যান্ড সাপোজ ওখানে যাতে মনে করো Cn মাইনাস বা মনে করো F মাইনাস এমন আছে মনে করো এখন Cn যেটা আছে জাস্ট চারটা মনে রাখবে একটা ইজি প্রসেস দিয়েছে তোমরা Cn যেটা আছে Cn খালি Cn রেডিক্যালের নাম কি সায়ানাইড রেডিক্যাল ঠিক আছে তো যেহেতু এটা অ্যানায়নিক লিগ্যান্ড যেহেতু এটা কি কইছি আমি অ্যানায়নিক লিগ্যান্ড ওই লিগ্যান্ডের মেইন নাম যেটা এর সঙ্গে জাস্ট কি লাগামু এনে ও লাগামু এখানে কি সায়ানাইড আছে হয়ে যাবে কি সায়ানিডো হয়ে যাবে কি এনে সায়ানিডো এখন এই জায়গাতে আছে কি F মাইনাস মানে কি ফ্লোরিন এখন ফ্লোরিন যদি আমি লাস্ট লিখি ফ্লোরিন লিখি নাকি ফ্লোরাইড লিখি নিশ্চয়ই ফ্লোরাইড লিখি তো ফ্লোরাইড সঙ্গে কি লাগাম কইছি ও লাগাম মানে কি ফ্লোরিডো একরকম Cl মাইনাস কি ক্লোরিডো ব্রোমিডো ঠিক আছে এমন আমার কি আস্তে আস্তে চারটি একই রকম ঠিক আছে এবার অনেক বইতে লেখা আছে কি দেখো F মাইনাস যেটা আছে এটা ফ্লোরিডো অনেক বই লেখা আছে ফ্লোর বা সায়ানিডো লেখা আছে কি সায়ানো তুমি সায়ানো ফ্লোরো এডিও ইউজ করলে কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি আবার কই আছি তোমরা যদি সায়ানিডো ইউজ করো অসুবিধা নাই সায়ানো ইউজ করলো কি এখানে কোনো রকম এখানে অসুবিধার কারণ নাই ঠিক আছে
ক্যাটায়নিক লিগ্যান্ড যেমন আছে নাম এমনই থাকবে। নাইট্রোসিল নাইট্রোসিল, নাইট্রোসিল তো তোমার নিউট্রাল লিগ্যান্ড, নাইট্রোসিল না। মনে করো নাইট্রোসোনিয়াম যেমন আছে এমনি, নাইট্রোনিয়াম যেমন আছে এমনি, ঠিক আছে। একই রকম যদি নিউট্রাল লিগ্যান্ড হয়, নিউট্রাল লিগ্যান্ডে বেলা একই রকম কি কোন রকম কোনো জায়গাতে চেঞ্জ থাকতো না। এমিন হইলে এমিন, ইথিলিন ডাইমিন ইথিলিন ডাইমিন যেমন আছে কি একই রকম থাকবো। H2 হইলে অ্যাকোয়া হইলে অ্যাকোয়া, এই জায়গাতে কোন রকম কি ওই লাস্টে যেরকম আইডিও মানে সায়ানিডো বা ফ্লোরিডো এরকম কোনো কি ওয়ার্ড লাগছে না। কথা বুঝা গেছে কি হয়েছে আমি? তাহলে এই হইলে আমার কয়েকটা ট্রিক তোমার আমি দিলাম বা কইলাম, ঠিক আছে। তো লিগ্যান্ডের নাম লিখে দিলাম। তাহলে প্রথমে লিগ্যান্ড নোমেনক্লেচারের মধ্যে কি রকম আগে নাম্বার মেনশন করুম, মানে কয়টা আছে, নাম্বার মেনশন মিন্স কি তার কন্ডিশন সংখ্যা কমু, এরপর ওই লিগ্যান্ডের নাম আমি কমু। কথা বুঝা গেছে? এখন কথা হইছে কি তা লিগ্যান্ড, এখানে দেখো লিগ্যান্ড একরকম লিগ্যান্ড আছে খালি Cl, এখানে খালি একরকম কি লিগ্যান্ড NH3, মানে কেডি হইলি শব্দটা কি হোমোলেপটিক কমপ্লেক্স। মনে আছে হোমোলেপটিক কমপ্লেক্স? হোমোলেপটিক কমপ্লেক্স কোনটা কইছে যাতে কি লিগ্যান্ড একই রকম, সব লিগ্যান্ড কি একই নেচারের। আর হেটারোলেপটিক মিন্স কি যার মধ্যে লিগ্যান্ড কি ভিন্ন ভিন্ন বিজ্ঞানী কয় নেচারের আছে, প্রকৃতির আছে, ঠিক আছে। আচ্ছা, যদি এই জায়গাতে আবার হেটারোলেপটিক কমপ্লেক্স হয়, মানে কি যার যদি আমার লিগ্যান্ড সংখ্যা যদি বিভিন্ন হয়, সংখ্যা বলতে কি লিগ্যান্ডের প্রকার যদি ভিন্ন হয়, ঠিক আছে। সাপোজ মনে করো আমি পেয়েছি CO NH3 হোল 5 Cl, বাইরে আবার মনে করো Cl2, তাহলে এই জায়গাতে কি হেটারোলেপটিক কমপ্লেক্স, দুই রকমের লিগ্যান্ড আছে, NH3 আছে Cl ও আছে, ঠিক আছে। তো এই জায়গাতে কোনটার নোমেনক্লেচার আগে করব? এটাও তো লিগ্যান্ড, এটাও তো লিগ্যান্ড। কোশ্চেন কি যদি কোঅর্ডিনেশন অঞ্চল কইতে যাই তাহলে কার নাম আগে আইব? লিগ্যান্ডের নাম আগে আইব। তাহলে এবার কোন লিগ্যান্ড আগে আইব? Cl তো এখানে লিগ্যান্ড, NH3 ও লিগ্যান্ড। তাহলে যার নাম অনুযায়ী কি NH3 নাম কি তা ওই চারটার মধ্যে আছিল এমিন, আর Cl এর নাম কি তা ক্লোরিডো বা ক্লোরো। এখন ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী কোনটা আগে আইব? ক্লোরিডোর মধ্যে C টা আগে নাকি এমিনের মধ্যে এটা আগে? নিশ্চয়ই এ আগে আছে ইত্তিকা, এলিগে আমি এটার নামকরণ আগে করুম, এরপর এটার নামকরণ করুম। তার মানে যদি হেটারোলেপটিক কমপ্লেক্স হয় তাহলে আমি তার অ্যালফাবেটিক অর্ডারটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে। এখন যেমন মনে করো আমরা স্কুলে যখন অনেক সময় যখন রোল নাম্বার ডাকে, অনেক স্কুলের মধ্যে কি করে তারা নাম অনুযায়ী যারা নাম আগে এ দিয়া শুরু তারা আগে নাম ডাকে, মানে প্রেজেন্ট ডাকে, ঠিক আছে। তারপরে বিটি পরে এরকম কি অ্যালফাবেটিক অর্ডার আছে। একই রকম যদি মোর দেন ওয়ান টাইপ অফ লিগ্যান্ড থাকে যার তার অ্যালফাবেটিক অর্ডারে কি করতে হবে এখানে আইতে হবে, ঠিক আছে। জিনিসটা বোঝা গেছে? তাহলে আইইউপিএসির যে গাইডলাইন্স যেটি আছে এক কথা কিন্তু গাইডলাইন্সটি আমি তোমার শেষ করছি, ঠিক আছে। তো এখন তুমি গাইডলাইন্সটি তুমি নোট ডাউন করতে পারো বা তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে এসে রাখতে পারো যাতে করে তুমি নোট ডাউন করতে অসুবিধা না হয়, ঠিক আছে। একবার তুমি দেখে নাও। এখন দেখো এই জায়গাতে আমি তোমার কয়েকটা এখানে एग्जांपल লিখলাম, ঠিক আছে। আর एग्जांपल এখানে ডিসকাস করুম, কয়েকটা আমি টিপিক্যাল एग्जांपल আমি ডিসকাস করুম। এখানে আগে তিনটা एग्जांपल লিখলাম, ঠিক আছে। তো প্রথম কাজ কি কইছি আমি এই জায়গাতে আমার ডিসোসিয়েশন, যদি ডিসোসিয়েশন না করি তাহলে বুঝতে পারলাম নি কোনটা অ্যানায়নিক কোনটা অ্যানায়নিক এন্টিটি। তাহলে আমি কি করতে পারি আগে জায়গাতে ডিসোসিয়েশন মাস্ট, ঠিক আছে। জারণ সংখ্যা বের করতেও কি আমার ডিসোসিয়েশন লাগবে। তো আমি একসময় কইয়া লাই তোমার ডিসোসিয়েশন করলে কি আইইউপিএসি এর মধ্যে বুঝতে পারলাম যে কোনটা এই জায়গাতে এন্টিটিটা কি ক্যাটায়নিক এন্টিটি নাকি অ্যানায়নিক এন্টিটি। আবার যেহেতু এর জন্য জারণ সংখ্যা লাগবে তো জারণ সংখ্যা বের করতে কি করতে হবে জায়গাতে আমার ডিসোসিয়েশন করতে হবে, ঠিক আছে। তাহলে ভাঙলে কি হবে এখানে 4k প্লাস আর কি এখানে FeCN6 হোল 4 মাইনাস এডি করে আমি একটা একটা করে শেষ করি, ঠিক আছে। তো যাতে কি কইছি আমি প্রথম আইইউপিএসি নোমেনক্লেচার গাইডলাইন কি কইছি প্রথম আগে ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার তারপর কি অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার। তাহলে এই জায়গাতে কোনটা ক্যাটায়নিক পার্ট প্লাস কোনটা উপরে আছে? নিশ্চয়ই এর উপর আছে, দেখতেছি আমরা, ঠিক আছে। তো এটা কি আগে এটা নোমেনক্লেচার করুম, এরপর আমি এই পার্টটার কি নোমেনক্লেচার করতে, ঠিক আছে। এখন যেহেতু কইছিলাম এখানে মনে করে দেখো যেমন কোঅর্ডিনেশন অঞ্চলের বাইরে যেটা আছে মানে কাউন্টার আয়ন যেটি আছে এটি নোমেনক্লেচার করা বেশি একটা কি কঠিন না, ঠিক আছে। যেহেতু K প্লাস তাহলে পটাশিয়াম পটাশিয়াম থাকবে, এখানে কোনো রকম চেঞ্জ নাই, ঠিক আছে। কি কইছি পটাশিয়াম কি থাকবে যাতে পটাশিয়ামই থাকতে যাবে। বলে দাদা এখানে চারটা আছে তো চারটা দেমনি যাতে মনে রাখবা আমার এই যে আয়নাইজেশন স্ফিয়ার যেটা আছে মানে আয়নাইজেশন স্ফিয়ার মধ্যে কাউন্টার আয়ন যেটি আছে এটার মধ্যে নাম্বার মেনশন করতে হয় না, ঠিক আছে। নাম্বার মেনশন করতে হইতো না, ঠিক আছে। এই জায়গাটা 4 থাকলে 4 থাকুক দেখার দরকার নাই, যেমনি আছে থাকুক। আমার মেইন কথা কি এই জায়গাটার নামটা লিখতে হবে, কথা বুঝা গেছে? লিখলাম। এবার একটা জিনিস যেটা আমি তোমার কই নাই এটা মাথাত রাখবা যে আমি যখন আইইউপিএসি নোমেনক্লেচার যখন লিখুম এই জায়গাতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইইউপিএসি যখন লিখি
তখন এই জায়গাতে আমার আয়নাইজেশন স্পিয়ারের নোমেনক্লেচার আর কোরিলেশন স্পিয়ারের নোমেনক্লেচারের মধ্যে একটু গ্যাপ থাকবে খালি। মানে আমি আগে আয়নাইজেশন স্পিয়ারের লিখলাম, এই জায়গাতে আমি আয়নাইজেশন স্পিয়ার যেটা আছে নোমেনক্লেচার করলাম, লিখলাম, লেখার পরে একটু গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পর আমি ইডার নোমেনক্লেচার যেটা আছে লিখব। বাট ইডা যখন নোমেনক্লেচার লিখুম তখন কি আগে ওই যে নিয়ম অনুযায়ী কি আগে লিগ্যান্ডের নোমেনক্লেচার লিখতে হবে না, লিগ্যান্ডের লিখুম এরপর সেন্ট্রাল ম্যাটার অ্যাটম লিখুম, তো তখন কিন্তু কোনো তুমি গ্যাপ দিতে পারতা না, এই জায়গাতে কোনো গ্যাপ হইতো না। একমাত্র গ্যাপ কোনখানে হইব, গ্যাপ হবে হইছে আয়নাইজেশন স্পিয়ারের নোমেনক্লেচার আর কোরিলেশন স্পিয়ারের নোমেনক্লেচারের মধ্যে একটু গ্যাপ, আর কোন জায়গাতে কোন রকম কি গ্যাপ এখানে তুমি প্রোভাইড করতে পারতা না। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল ইডার নোমেনক্লেচার শেষ। তাহলে ক্যাটায়নিক পার্টের কি নোমেনক্লেচার আমার গেল। এবার কি করুম, অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার করুম। ঠিক আছে, এবার দেখতেছি কি তা অ্যানায়নিক পার্টের মধ্যে কি আছে, আমার এখানে কোঅর্ডিনেশন অঞ্চলটা আছে। এবার ওই দেখো কোঅর্ডিনেশন অঞ্চলের নোমেনক্লেচার নিয়মটা আগে কি লিগ্যান্ডের নোমেনক্লেচার। এবার লিগ্যান্ডের মধ্যে কিটা আছে, আগে নাম্বার মেনশন করতে হয়। তো এর কয়টা আছে এই জায়গাতে, 6টা আছে। লিগ্যান্ড কোনটা আছে, সিএন, কয়টা আছে এই জায়গাতে, 6টা। দ্যাট মিন্স কি জায়গাতে কি লিখুম, হেক্সা লিখলাম, কি লিখলাম, হেক্সা। ঠিক আছে, তখন নাম্বার মেনশন হয়ে গেল। এরপর লিগ্যান্ডের নেম, তো সিএন এর নাম কিটা, সায়ানিডো বা কি সায়ানো, তাহলে লিখলাম কি হেক্সা সায়ানিডো লিখলাম। তাহলে আমার লিগ্যান্ডের নোমেনক্লেচার শেষ। এরপর কি আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের নোমেনক্লেচার। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা আছে, এখানে আয়রন আছে, কি আছে এখানে, আয়রন। এবার কইছি কিটা, যদি যদি কোঅর্ডিনেশন স্পিয়ারটা অ্যানায়নিক পার্টে থাকে, যদি কোঅর্ডিনেশন স্পিয়ারটা অ্যানায়নিক পার্টে থাকে, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে আমার কি যোগ করতে হইব, এটি যুক্ত করতে হইব। ঠিক আছে, তো এই জায়গাতে দেখতেছি কি আছে, কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে, এখানে কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে কি পার্টে আছে, মাইনাস পার্ট, মানে কি অ্যানায়নিক পার্টে আছে। যেহেতু অ্যানায়নিক পার্টে আছে, তার মানে কি জায়গাতে আমি সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কি যুক্ত করতে হইব, এটিই যুক্ত করতে হইব। এখন সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা, আয়রন। ঠিক আছে, এখন আয়রনেট তো আমি কইছি একটু আগে, এটা কি বলছিলাম, তার অরিজিন ওয়ার্ডটা কোনটা ছিল, কি ফেরাম ছিল। তো ফেরাম থেকে ইউএম বাদ কি হইব, এখানে এটি যুক্ত হইব। দ্যাট মিন্স কি জায়গাতে সায়ানিডো কি হইব, ফেরেট, কি হইলো, ফেরেট। দেখো এই জায়গা কিন্তু কোনো গ্যাপ আমি দিই নাই, কিন্তু গ্যাপ করানো হয়েছে আয়নাইজেশন স্পিয়ারের নোমেনক্লেচার আর কোঅর্ডিনেশন স্পিয়ারের নোমেনক্লেচারের মধ্যে একটু গ্যাপ, আদারওয়াইজ কি কোনো জায়গাতে কোনো গ্যাপ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার লিগ্যান্ডের নোমেনক্লেচার শেষ, সেন্ট্রাল মেটাল অ্যাটমের কি নোমেনক্লেচার শেষ। বাকি হচ্ছে কি সেন্ট্রাল মেটাল অ্যাটমের কি অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। জারণ সংখ্যা আমি আগের লেকচার তোমরা দেখাইছিলাম। তো একই রকম বাইর করতে হবে, নিডালে এখন কি করতে হইব, কার বাইর করতে হবে, জারণ সংখ্যা, কেন্দ্রীয় ধরো পরমাণু। তো এখানে নিডামটাকে আমি x ধরলাম, তাহলে x। সিএন এর চার্জ কত, -1 করে, তাহলে -1 * 6 ইকুয়াল টু কি বইবো জায়গাতে, তার উপরে যে চার্জটা যেটা আছে এটা মানে -4, তাহলে x - 6 ইকুয়াল টু -4, x ইকুয়াল টু +2। এখন এই জায়গাতে +2 পাইছে। কইছিলাম কিটা, যে এই জায়গাতে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে জারণ সংখ্যা যেটা আছে এটা তার কি রোমান নিউমেরিক্যালে বয় দিব। আর রোমান নিউমেরিক্যালে যখন বয়ামু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে দিব। তাহলে কত 2 নাই সে জায়গাতে, তো ফ্যারাডের সঙ্গে এনে 2 লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। আমার এখানে আইপিএসি কমপ্লিট। তাহলে পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট 2, এটা হইছে আমার এই কম্পাউন্ডটা। ঠিক আছে, একই রকম যদি ইরা করি তাহলে কি হবে জায়গাতে, CO NH3 হোল 6 প্লাস 3 3Cl মাইনাস। তাহলে কোনটা আগে আমাদের করতে হইব, আর ক্যাটায়নিক পার্ট, এরপরে কি অ্যানায়নিক পার্ট। এই জায়গাতে কোনটা ক্যাটায়নিক পার্ট, যেহেতু এটার উপর পজিটিভ চার্জ আছে এটা ক্যাটায়নিক পার্ট, এটা কি আমার অ্যানায়নিক পার্ট। যেহেতু এটা ক্যাটায়নিক পার্ট, তো এটা নোমেনক্লেচার কি করতে হইব, আগে করতে হইব। তার মানে কি জায়গাতে আমার এই জিনিসটা আগে করতে হইব। কারণ কি লিখে জিনিসটা আগে করতে হইব, কারণ কোঅর্ডিনেশন স্পিয়ার যেটা আছে এটা কোন পার্টে আছে, ক্যাটায়নিক পার্টে আছে। আর ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার আগে করতে হয়, অ্যানায়নিক পার্ট কি পরে করতে হয়। তাহলে ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার করতে হইলে এর কোন কনভেনশন করতে হইব, কোঅর্ডিনেশন অঞ্চলের নোমেনক্লেচার করতে হইব। এখন কোঅর্ডিনেশন অঞ্চলের নোমেনক্লেচারের নিয়ম কি হইছিলাম, প্রথমে লিগ্যান্ডের নাম। ঠিক আছে, লিগ্যান্ডের নোমেনক্লেচার। এখন লিগ্যান্ডের নোমেনক্লেচারের মধ্যে নিয়ম কিটা, আগে নাম্বার মেনশন। তো এটা কয়টা আছে, সেম 6টা আছে। তাহলে কি হেক্সা। NH3 কি লিগ্যান্ডের নামটা, নাম কি হেক্সা এমিন, এ ডাবল এম নিতে যা, ঠিক আছে নি, সিঙ্গেল এম না। তাহলে হেক্সা এমিন লিখলাম। লেখার পরে এবার কি আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম। এখন কইছি কিটা, যদি কোঅর্ডিনেশন স্পিয়ারটা ক্যাটায়নিক পার্টে থাকে তাহলে এই জায়গা দেখি আনচেঞ্জ, কোন রকম কি চেঞ্জ এখানে নাই। কার চেঞ্জ নাই, সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোন রকম কি চেঞ্জ নাই। তাহলে এখানে কি কোবাল্ট আছে, তাহলে কোবাল্টই থাকবো, কোবাল্টেট হইতো না। তাহলে কি হইব, কোবাল্ট যেমন আছে তেমন। ঠিক আছে, হেরপরে কাজ কি আমার, তার জারণ সংখ্যা বের করা। কার জারণ সংখ্যা, কেন্দ্রীয় ধরো পরমাণু জারণ সংখ্যা।
তাহলে এটার লাগে আমি x ধরলাম, তাহলে x প্লাস NH3 কি নিউট্রাল লিগ্যান্ড, তো তার কোনো চার্জ নাই, 0 * 6 ইকুয়াল টু কত, এই চার্জটা কেন পাবো +3, তাহলে x ইকুয়াল টু কত +3। তো জারণ সংখ্যা আমি রোমান হরফে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। লেখার পরে তাহলে কি মানে কোরিলেশন অঞ্চলের কি নোমেনক্লেচার শেষ। তাহলে একটু গ্যাপ দিব, গ্যাপ দিয়ে কি লিখবো এখানে আয়নাইজেশন অঞ্চলের নোমেনক্লেচার। তো Cl যেহেতু পরে আছে, তো ক্লোরিন তো হইতো না, কি হইবো ক্লোরাইড হইবো। তাহলে ক্লোরাইড লেখা তো যেমন আছে এমনি ক্লোরাইড। বুঝলাম কি যে আয়নাইজেশন স্কেলের মধ্যে তার নাম্বার যেটা আছে মেনশন করতে হয় না, তাহলে খালি ক্লোরাইড লিখছি, ট্রাইক্লোরাইড লিখতে হইতো না, খালি কি লিখবো যাতে ক্লোরাইড হয়ে গেল কি এটা নোমেনক্লেচার। এবার আমি একটা হেটারোলেপটিক কমপ্লেক্সের নোমেনক্লেচার তোমার দেখাই আছে, ঠিক আছে। আর ভাঙলে পরে কি হইবো, Cr NH3 হোল 5 CO3 প্লাস Cl কি মাইনাস, ঠিক আছে। আমি এটা নোমেনক্লেচার করব। তাহলে কইছিলাম কি যেহেতু এটা একটা হেটারোলেপটিক কমপ্লেক্স, হেয়ার আগে ভাঙছে দেখছি কিটা যে আমার এটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট, এটা হচ্ছে কি মানে অ্যানায়নিক পার্ট। তাহলে আইপিসি নিয়ম অনুযায়ী ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার আগে, অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার কি পরে। যেহেতু ক্যাটায়নিক পার্টের নোমেনক্লেচার আগে, দেখলাম কি ক্যাটায়নিক পার্টে কি আছে যাতে কোরিলেশন স্ফিয়ার আছে, অ্যানায়নিক পার্টে কি আছে যাতে আমার আয়নাইজেশন স্ফিয়ার আছে। এখন কোরিলেশন স্ফিয়ার যেটা আছে, কোরিলেশন অঞ্চল যেটা আছে, যেহেতু ক্যাটায়নিক পার্ট, তাহলে আগে আমার এটা নোমেনক্লেচার করতে হবে, এই নিয়ম ফলো করতে হবে। এই নিয়মে কি আছে আগে লিগ্যান্ডের নোমেনক্লেচার। এখন লিগ্যান্ড কয়রকম আছে যাতে NH3 আছে CO3 আছে, ঠিক আছে। তার মানে কি লিগ্যান্ডের নোমেনক্লেচার করুম যে কোনটার আগে নোমেনক্লেচার করতে হবে, কোন লিগ্যান্ডের করুম, আমি অ্যামিনের করুম নাকি কার্বনেটের করুম। ওই যে কইলা এবার আইবো কি ওই নাম ডাকুম অ্যালফাবেট অনুযায়ী, এটার নাম কি এমিন, CO3 নাম কি কার্বনেটো, কার্বনেটো C দিয়ে শুরু হয়, এমিন A দিয়ে শুরু হয়, তাহলে আগে আমি এমিনের নামকরণ করুম, তারপর আমি কার্বনেটোর নামকরণ করুম। তাহলে এমিন আগে কি করতে হবে, নাম্বার মেনশন করতে হইব। নাম্বার কয়টা পারে আছে, 5টা আছে, কি পেন্টা এমিন, দেখা যাবে কি পেন্টা এমিন। তো একটা লিগ্যান্ডের কাজ শেষ, আরেকটা লিগ্যান্ড বাকি দিছে, নাম কি এটা কার্বনেটো, কি নাম কার্বনেটো। লিগ্যান্ডের নাম শেষ, এবারে কি আমার কি কেন্দ্রীয় শব্দ বর্ণনা নাম আইবো। তাহলে আমি লিখে দেব, তাহলে দেখ যেহেতু এটা কি আছে আমার ক্যাটায়নিক পার্টে আছে, কি আছে ক্যাটায়নিক পার্টে আছে, তাহলে কি সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম কি আনচেঞ্জ দেব। তাহলে যেমন আছে কি দেব ক্রোমিয়াম, ক্রোমিয়ামই থাকবো, কি রাখবো ক্রোমিয়াম, ক্রোমিয়াম, কোন রকম চেঞ্জ এখানে নাই, ক্রোমেট হইতো না, ঠিক আছে, কি হইতো না ক্রোমেট হইতো না। এবার কাজ কি তার জারণ সংখ্যা বাইর করি, যেটাকে আমি x ধরি, তাহলে x প্লাস অ্যামোনিয়া অ্যামিন কি নিউট্রাল লিগ্যান্ড 0 * 5 প্লাস CO3 কত -2 ইকুয়ালস টু কত +1 না। এবার তাহলে x - 2 ইকুয়ালস টু কি +1, তাহলে x ইকুয়ালস টু কত এটা +3, রোমান হরফে তার 3 লিখলাম, ঠিক আছে। এই লিখলে যা আছে তোমার 3 লিখলাম। এবার যেহেতু যাতে গ্যাপ নাই নিচে লিখতেছি, ঠিক আছে, তোমরা একটু গ্যাপ দিয়ে লিখবা। বাকি Cl মানে আছে নাম কি ক্লোরাইড, তাহলে ক্লোরাইড ক্লোরাইডই আছে। তাহলে এক কথায় পেন্টামিন কার্বনেটো ক্রোমিয়াম 3 ক্লোরাইড, এই তোমার আইপিএসি নোমেনক্লেচার। আসলে কোনো কনফিউশন নাই। আর দুইটা एग्जांपल দেখামু তোমারে, এই দুইটা एग्जांपल পরে তোমরা শেষ করে দেব, ঠিক আছে। এইগুলা দেখা তোমরা দেখা নিতে পারো বা স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে। এখন দেখো তোমরা এখানে আর দুইটা एग्जांपल দিছি, ঠিক আছে। এই দুইটা एग्जांपल কেমন একটু লক্ষ্য করো। দেখো এখন আসলে কিটা হয় অ্যানায়নিক পার্টে কোরিলেশন স্ফিয়ার বা ক্যাটায়নিক পার্টে কি কোরিলেশন স্ফিয়ার। এখন দোনোটা পার্টে কি কোরিলেশন স্ফিয়ারের মধ্যে আছে, কোরিলেশন অঞ্চল আছে। যেমন এটার মধ্যে ভাঙলে পরে কি বই, এটা ক্যাটায়নিক পার্ট, এটা অ্যানায়নিক পার্ট, জানি কিটা প্রথমটা ক্যাটায়নিক পার্ট হয়, পরটা অ্যানায়নিক পার্ট হয়। তো একই রকম এটা ক্যাটায়নিক পার্ট, এটা কি মানে অ্যানায়নিক পার্ট, ঠিক আছে। এখন দেখো দোনোটার মধ্যে ক্যাটায়নিক পার্টেও কোরিলেশন স্ফিয়ার বা কোরিলেশন অঞ্চল, অ্যানায়নিক পার্টে কি কোরিলেশন অঞ্চল, মানে দোনো ক্ষেত্রে কি জায়গাতে কোরিলেশন অঞ্চল আছে, ঠিক আছে। তখন এই জায়গাতে নোমেনক্লেচার কেমনে করি, সিম্পল। এটা যেহেতু ক্যাটায়নিক পার্ট, তো ক্যাটায়নের মতন করুন, অ্যানায়নিক পার্ট হলে কি অ্যানায়নের মতন করুন, ঠিক আছে। এবং সঙ্গে দেখো একটা চার্ট রাখছি, কি রাখছি একটা চার্ট যেটা আছে কি জেনারেল অক্সিডেশন নাম্বার, মানে সাধারণ জারণ সংখ্যা, ঠিক আছে। বলে এই চার্টটা কি দরকার একটু পরে কমু, এটা একবার থাক একটু পরে ডিসকাস করতেছি, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই জায়গাতে তার নোমেনক্লেচার করতে হইব, তো করি। তো নোমেনক্লেচার করতে গিয়ে কি করতে হইব, ভাঙতে হইব, ডিসোসিয়েট করতে হইব। তো ডিসোসিয়েট করলে কেমন হইবে, জায়গাতে PT NH3 হোল 4 Cl, সরি হোল 4 প্লাস Cl তো এখানে নাই, ভুল কইছি,
তাহলে পিটি NH3 হোল 4 প্লাস আর এটা কি পিটি Cl4 কি মাইনাস। তো বুঝছো কেমনে বলে এটা বুঝছো কেমনে প্লাস এটা প্লাস 1 হইতে পারতো বা প্লাস 2 হইতে পারতো, ঠিক আছে না? তো এই চার্জটা আমার কি বাইর করতে হবে, যদি এই চার্জ না বাইর করতে পারি তো যা অংশ বাইর করতে পারুমনি, পারতাম না। তো এর লিগে একটা ধরো প্লাস এক্স একটা ধরো মাইনাস ওয়াই, এর লিগে একটু পরেই বুঝবা। তো প্রথম আগে প্লাস এক্স মাইনাস ওয়াই এর কাজ তো জানা নাই, মেইন কাজ কি দেয় জানাতে এটা ক্যাটায়নিক পার্ট এটা কি অ্যানায়নিক পার্ট, পাস প্লাস আছে ক্যাটায়নিক পার্ট মাইনাস কি অ্যানায়নিক পার্ট, ঠিক আছে। প্রথম নামকরণ কার ক্যাটায়নিক পার্টের, তো ক্যাটায়নিক পার্টের নামকরণ যখন করুম যেহেতু এর কন্ডিশন অঞ্চল আছে তাহলে এই নিয়ম মান্য করুম। তাহলে কি আছে আগে লিগ্যান্ড কোনটা আছে এমিন আছে, কয়টা চারটা আছে, তাহলে টেট্রা এমিন কি লিখুন জানাতে টেট্রা এমিন লিখলাম, ঠিক আছে। টেট্রা এমিন লেখার পরে কি আছে এখানে পিটি, যেহেতু এটা কি ক্যাটায়নিক পার্ট তাহলে জানলে আছে এমনি তাহলে প্লাটিনাম প্লাটিনাম থাকবে, কোনো রকম কি চেঞ্জ নাই, ঠিক আছে। লেখার পরে কি করতে হইব তার জারণ সংখ্যা বাইর করে সেটা লিখতে হবে কি রোমান হরফে। তো আপাতত জারণ সংখ্যা আমি বাইর করতে পারতাম না, ক্লিয়ার পারতাম না, কারণ এই জায়গাতে কি আমার চার্জ কি জানা নাই প্লাস এক্স রাখছি, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভালো রাখছি, লাগলে আমি এখানে কি ইউজ করব, ঠিক আছে। এখন দেখা দিছে আপাতত। এবার কি আছে সেকেন্ড পার্ট, তো কইছিলাম কি এর সঙ্গে এটা যখন যাবো একটু গ্যাপ দিতে হইব, এইদিকে তো কোনো জায়গা নাই নিচে লিখতেছি, ঠিক আছে। দেখো তাহলে একই রকম এখানে কি আছে চারটা আছে, তো টেট্রা কি আছে ক্লোরিডো, টেট্রা কি ক্লোরিডো। এবার পিটি একই রকম প্লাটিনাম, কিন্তু প্লাটিনাম লিখুম নি না, লিখুম কি প্লাটিনেট, কি লিখুম প্লাটিনেট, কি লিখে নেট, কারণ এখানে কি এই কন্ডিশন স্ফিয়ারটা কি আছে অ্যানায়নিক পার্টে আছে, তাহলে কি এটি যুক্ত হইব, তাহলে কি বানায় এখানে প্লাটিনেট, প্লাটিনেট একই রকম জারণ সংখ্যা লিখে ব্র্যাকেট রেখে দিছি, ঠিক আছে। এবার আইবো, তো এবার আমি জারণ সংখ্যা লিখুম, মানে এই জারণ সংখ্যা লিখবার লেগে আমি এখানে একটা সাধারণ জারণ সংখ্যা একটা চার্ট তোমরা দিয়ে দিছি, যেহেতু এই জায়গাতে আমার চার্জটি জানা নাই তাহলে এখানে সাধারণ জারণ সংখ্যা দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। দেখো যদি কোঅর্ডিনেশন নাম্বার যেই কেন্দ্রীয় ধাতব পরমাণু আছে তার কোঅর্ডিনেশন সংখ্যা কত আছে এটার উপর নির্ভর করবে, ঠিক আছে। দেখো এখানে প্লাটিনাম যেটা আছে, দেখো এই প্লাটিনাম আছে, দুটো প্লাটিনামের মধ্যে দুটো প্লাটিনাম যেটা আছে এটা কো বা এটা কো দুটোর মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, এখানেও 4 এখানেও কি 4। এবার দেখি যদি 4 হয়, যদি কোঅর্ডিনেশন নাম্বার কত হয় এখানে 4 হয় তাহলে প্লাটিনামের জারণ সংখ্যা কত থাকে +2 থাকে, তাহলে এটার কত হইব 2 হইব, এটার কত হইব এখানে 2 হইব, কথা বুঝা গেছে? কোন প্রবলেম আছে তাহলে তাহলে টেট্রা এমিন প্লাটিনাম 2 টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2 এমন হওয়ার কথা, ঠিক আছে। এবার আদৌ তো এমন হওয়ার তো কথা, কারণ কি লিখে সাধারণ জারণ সংখ্যা দিয়ে করছি। এখন আদৌ কি এখানে প্লাটিনাম দোনা এই প্লাটিনেট কো আর এই প্লাটিনাম কো দোনা মধ্যে কি দুই জারণ সংখ্যা আছে চেক করতে হইব, কারণ কি লিখা অনেক সময় তার সাধারণ জারণ সংখ্যার যে তার যে প্রসিডিউরটা যেটা আছে সেটা নাও ফলো করতে পারে, তো এখানে আমি চেক করতে হবে, ঠিক আছে। তো একটা দেখাইলে পরে তুমি এটা ইজিলি করতে পারবা, ঠিক আছে। একটু আই দেখো তাহলে এই জায়গাতে আমি মনে করো প্লাটিনেট যেটা আছে এটা দুই জায়গা করতেছি, মানে আমি যে কোনো একটা ঠিক ধরছি, মানে ধরলাম কি যে এই জায়গাতে এই প্লাটিনাম যেটা আছে তার সাধারণ জারণ সংখ্যা মাইনা চলতেছে, দ্যাট মিন্স প্লাটিনেট কত পিটি +2 ধরেই চলবে, ঠিক আছে। তো আমি আগে চার্জ বের করতে হইব, দেখি এটা জানি কি তাহলে আমি ধরছি কি এটার +2 চার্জে আছে, +2 জারণ সংখ্যা, তো প্লাটিনাম +2 ধরলাম, Cl কত কইরা -1 কইরা কয়টা আছে চারটা আছে, ইকুয়ালস টু কত এখানে -y, আমার এই চার্জটাই বাই করতে হইব। দেখো তাহলে কি হবে, তাহলে +2 -4 ইকুয়ালস টু কি -y, তার মানে -2 ইকুয়ালস টু কি -y, তাহলে y ইকুয়ালস টু 2, মানে এখানে y তাহলে কত হবে 2 আইবো, তার মানে তার চার্জ কত এখানে 2, ঠিক আছে। তাহলে pt Cl4 -2 পাইলাম। যদি এটা -2 হয় তাহলে এটা কত হইব, তাইলে নিশ্চয়ই উল্টো হইব, তাহলে কি হবে এটা +2, ঠিক আছে। +2 মানে কি, তাহলে এবার হিসাব করি, তাহলে আমি এবার এটা লেখা জারণ সংখ্যা হিসাব করো, সাপোজ এটা জারণ সংখ্যা x ধরলাম, তাহলে x প্লাস NH3 কত 0 কইরা 4টা ইকুয়ালস টু কত +2, তাহলে x ইকুয়ালস টু কত এটা +2। তো দেখলাম কি যে এটা দোনায় কি সাধারণ জারণ সংখ্যা ফলো করছে, এটা ভিতরে আমি এটা জারণ সংখ্যা ঠিক ধরছি, ঠিক ধরে চার্জ বাই করলাম, ঠিক আছে। তো আমি প্রসিজারটা কি করলাম যে কোনো একটা ঠিক ধরছি, ধরে সেটা আগে এটার চার্জ বাই করছি, এটার চার্জ হইব লগেরটা চার্জ কি দিকটা উল্টাটা হইব,
এখানে -2 মানে কি এখানে +2 বাট ইরার চার্জ যেহেতু হয়ে গেছে গা বাট ইরার চার্জ দিতে চেক করলাম কি যে এই জায়গাতে তার ধাতব পরমাণু যেটা আছে এটা আদৌ কি তার সাধারণ চরম সংখ্যা ফলো করতেছি করে নাই দেখলাম কি দোনোটার মধ্যে দুই ফলো করছে তার মানে কি এই জায়গাতে দোনোটাই কি সাধারণ চরম সংখ্যা তার ফলো করছে তো একই রকম এটার মধ্যে আইতে পারুন পারুন তো তাহলে CrNH3 হোল 6 CrCl6 আই তো আনতে দিব তাহলে CONH3 হোল 6 প্লাস x ধরলাম আর CrCn হোল 6 মাইনাস y ধরলাম এটা আমি একটু ইরেজ করতেছি আর লাগবে না এটা মুছলাম ঠিক আছে এবার আই তাহলে প্রথমে কার নামকরণ করতে হবে ক্যাটায়নিক পার্টের মধ্যে কি আছে কন্ডিশন অঞ্চল আছে কেমনে করতে হবে লিগ্যান্ডের নাম এরপর কি কেন্দ্রীয় ধাতব পরমাণুর নাম লিগ্যান্ড কি কয়টা আছে 6টা আছে তাহলে হেক্সা কি নাম লিগ্যান্ডের এমিন তাহলে হেক্সা এমিন এরপরে কোবাল্ট থাকবে কোবাল্টই রইব নিশ্চয়ই কোবাল্ট থাকবে কারণ কি লিখা ক্যাটায়নিক পার্টে আনচেঞ্জ তাহলে কি কোবাল্টই হইছে জারণ সংখ্যা লেখা ব্র্যাকেট রেখে দিছি একটু গ্যাপ দিমার করে লেখো আমি নিচে লিখতেছি ঠিক আছে এরপর আছে কি তাই জানে কি করতে হইব এটাও সেম কোঅর্ডিনেশন অঞ্চল তার এরা কি করতে হবে লিগ্যান্ডের নামকরণ করতে হইব কয়টা লিগ্যান্ড আছে 6টা লিগ্যান্ড আছে তাহলে হেক্সা নাম কি লিগ্যান্ডের সায়ানিডো এবার এখানে কি আছে Cl আছে Cl মানে ক্রোমিয়াম এবং ক্রোমিয়াম লিখুন না ক্রোমেট লিখুন নিশ্চয়ই ক্রোমেট লিখতে হইব কারণ কি লিখা এটা এই যে কোঅর্ডিনেশন অঞ্চল যেটা আছে এটা কি অ্যানায়নিক পার্টে আছে অ্যানায়নিক পার্টে থাকলে সেন্ট্রাল ম্যাটার এটমের সঙ্গে যুক্ত করতে হয় এডি যুক্ত করতে হয় তার মানে কি যাতে ক্রোমেট লিখা ফার্স্ট ব্র্যাকেট রেখা দিলাম এবার দেখি যদি জারণ সংখ্যা 6 হয় যদি জারণ সংখ্যা 6 হয় তাহলে CR কি থাকে 3 থাকে CO কি থাকে যাতে 3 থাকে তার মানে কি এখানেও 3 হওয়ার কথা ছিল এখানেও কি 3 হওয়ার কথা কারণ কি লিখা এখানে C এর সঙ্গে তার কন্ডিশন সংখ্যা কত 6 যেহেতু 6 তাহলে CR কি হয় +3 হয় তাহলে এখানে 3 হওয়ার কথা ছিল এই জায়গাতে আবার C এর সঙ্গে কত আছে 6 আছে তাহলে এখানে কি CO কত হওয়ার কথা 3 হওয়ার কথা তো যে এটাও 3 হওয়ার কথা বা যে কোনো ধরে নিই সাপোজ ধরলাম কি যে এই জায়গাতে A3 আমার ঠিক আছে মানে ক্রোমেটের 3 ঠিক আছে তখন ধরলাম কি এটার +3 ঠিক আছে তো আমি আই করতে হইব এই +3 দিয়েছি না এই চার্জ বাই করতে হইব বাই করি তো +3 আমরা রেখা দিলাম -1 করে 6টা কারণ Cl একটা আছে তো -1 করে 6টা আছে -1 * 6 ইকুয়ালস টু কত আছে না -y কারণ আমার যখন বাই করি তখন কি এটা ইকুয়ালস টু পরে এই চার্জটাই বসাইতে হয় তাহলে +3 - 6 ইকুয়ালস টু কি -y তাহলে -3 ইকুয়ালস টু -y y ইকুয়ালস টু 3 বাই করলাম তাহলে এই জায়গাতে y এর জায়গা 3 বইলো যদি এটা 3 বই তাহলে এখানে কত কইবো উল্টাটা না বইয়ে কইছিলাম তো এখানে কত কি +3 ঠিক আছে এবার যদি এটা +3 হয় আমি চেক করুম কি আগে 3 বড় কথা ছিল দেখি চেক করে দেখি তবে এটা ধরলাম কি x এটা জানা ধরলাম কি x তাহলে x প্লাস অ্যামোনিয়া 0 অ্যামিন 0 করে তাহলে 0 * 6 ইকুয়ালস টু কি +3 তাহলে x ইকুয়ালস টু কত +3 দেখলাম কি এই জায়গাতে কোবাল্টেরও কি তার সাধারণ জারণ সংখ্যা মাইনা চলছে ঠিক আছে তো অতএব দেখলাম কি আমি এই জায়গাতে তার দোনো রকমই করতে পারলাম দোনো রকমই এই জায়গাতে তারা বাই করতে পারলাম যদি দোনো জায়গাতে কোঅর্ডিনেশন অঞ্চল থাকে ঠিক আছে কত হইলো এটা তো শেষ একটা কথা কইয়াছি আমি এটা মনে রাখবা দেখো এই জায়গাতে লিগ্যান্ড যেটি আছে একটা জিনিস পয়েন্ট আউট করে রাখবা এই যে লিগ্যান্ড যেটি আছে সাপোজ মনে করো CN এমিন যেটি আছে যদি এই জায়গাতে CN এমিন যদি কি এটি তো ইনঅর্গানিক লিগ্যান্ড ঠিক আছে যদি অর্গানিক লিগ্যান্ড থাকে যদি কি থাকে কইছি অর্গানিক লিগ্যান্ড থাকে তো খালি একটা एग्जांपल তোমরা আমি দেখায়া দিই দেখো এমন থাকে ঠিক আছে দেখো এটার মধ্যে কি আছে কপার আছে Cl আছে সেই ইনঅর্গানিক লিগ্যান্ড কিন্তু এটা কি আমার CONH2 হোল 2 CONH2 হোল 2 ইউরিয়া কি আমার ইউরিয়া আচ্ছা ইউরিয়া কি দা অর্গানিক পার্ট অর্গানিক কম্পাউন্ড দ্যাট মিন্স কি একটা অর্গানিক লিগ্যান্ড হয়ে গেল দেখো যদি অর্গানিক লিগ্যান্ড হয় যদি কি লিগ্যান্ড হয় কইছি আমি অর্গানিক লিগ্যান্ড হয় অর্গানিক লিগ্যান্ড হলে আমি এই জায়গাতে যে মনে করো নাম্বার যখন মেনশন করি তখন কি লিখি বাই লিখি ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা লিখি না এখন যদি অর্গানিক লিগ্যান্ড হয় যদি
অর্গানিক লিগ্যান্ড হয় তখন এই জায়গা মনে রাখবো আমি ডাইট্রাই এর জায়গাতে ডাইট্রাই টেট্রা যদি লিখি না এর জায়গাতে লিখুন কি আমি 20 30 ঠিক আছে কি লিখুন কইছি 20 30 ঠিক আছে টেট্রাকিস এমন ঠিক আছে 20 30 টেট্রাকিস পেন্টাকিস হেক্সাকিস এমন ইউজ করতে হবে ঠিক আছে বুঝা গেছে এখন তো যা কি লিখুন আগে তাহলে আগে লিগ্যান্ডের নাম তো এটা আছে কি ইউরিয়া এটা আছে কি ক্লোরিডো তো কোনটা আগে আইবো নিশ্চয়ই এটা আগে আইবো তাহলে কি বোঝা যাবে ডাই ক্লোরিডো এবার এখানে এই CONH2 হোল টু ইউরিয়া আছে কয়টা আছে দুইটা আছে তো দুইটার মধ্যে কি হইবে না 20 হইবো ডাইটা কি বলছি এখানে 20 হইবো তাহলে 20 লিখলাম 20 কি হইবো ইউরিয়া এবার দেখো এবার এই জায়গাতে কিন্তু এতে 20 ওয়াটটা ইউজ করছি এটা খালি কার লাগি ইউজ করছি খালি ইউরিয়া লাগি ইউজ করছি তাহলে ইউরিয়ার মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ডাইক্লোরো 20 ইউরিয়া বাকি যেটা আছে কপার নিয়ে গেল ঠিক আছে লিখলাম কপার কারণ এটা তো ক্যাটায়নের বুঝতেছি না এটা ক্যাটায়নিক পারো না অ্যানায়নিক পারো নাই তাহলে কপার কি হইছে কপার হইছে এবার দেখো ইউরিয়া কি নিউট্রাল লিগ্যান্ড Cl এ কত চার্জ -1 করে দুইটা যেহেতু এটা নিউট্রাল লিগ্যান্ড তার উপরে কত এখানে 0 তাহলে কি বলি এটা বাই করুম তাহলে আমি x ধরলাম Cl -1 করে দুইটা আছে ইউরিয়া নিউট্রাল দিকটা 0 ইকুয়ালস টু কত এখানে চার্জ 0 তাহলে x ইকুয়ালস টু +2 তাহলে কপার 2 এই সময় কি তার নাম করুন তাহলে বুঝলাম কি যে যদি আমার কি থাকে একটা অর্গানিক লিগ্যান্ড থাকে আমি যাতে 20 30 এর জাত ইউজ করুম সরি ডাইট্রাই জাত ইউজ করুম 20 30 টেট্রাকিস পেন্টাকিস এটি ইউজ করুম ঠিক আছে আর একটা কথা যেটা যদি যাতে মনে করো অর্গানিক লিগ্যান্ড নাই কি হইছে আমি অর্গানিক লিগ্যান্ড নাই এরপর মনে করো এমন একটা লিগ্যান্ড আছে যার নামে অলরেডি যার নামের মধ্যে অলরেডি ডাই ট্রাই এই ওয়ার্ডটি অলরেডি মেনশন আছে কি হইছে ডাই ট্রাই এই ওয়ার্ডটি কইছে অলরেডি মেনশন আছে যেমন এমন মনে করো COEN হোল টু Cl2 এখন মনে করো এছাড়া যেটা আছে কি CO সঙ্গে কি লিগ্যান্ড কোনটা আছে ইথিলিন ডায়ামিন EN মানে কি ইথিলিন ডায়ামিন এখন এটা যখন লিখুম আমি কি এমন লিখুম দেখো এটা তো আর ভাঙতে দেব না ভাঙলে পরে কি দিব COEN হোল টু +2 টু Cl মাইনাস নামকরণ হলে ক্যাটায়নিক পার্টের নামকরণ আগে করতে হইব ক্যাটায়নিক পার্টে কি আছে কন্ডিশন অঞ্চল আছে তাহলে কি আগে লিগ্যান্ডের নামকরণ করতে হইব তাহলে কি আগে নাম্বার মেনশন করতে হবে ঠিক আছে এবার যখন নাম্বার মেনশন করুন তাহলে কি দেহের দুই দিকে ডাই ইউজ করুন তাহলে এমন লিখুম নাকি এমন কি লিখুম যে ডাই আর কি এর নাম কি দা ইথিলিন ডায়ামিন তাহলে এমন ওয়াজ আছে এমন কোনো কথা চান্স আছে নাকি যে ডাই ইথিলিন ডায়ামিন এমন তো হইতো না তাহলে যেহেতু এই যে লিগ্যান্ড যেটা আছে এই লিগ্যান্ডের নামের মধ্যে অলরেডি ডাই ট্রাই টেট্রা এমন সব ধরনের শব্দ আছে তাহলে এই জায়গাতে কিন্তু তুমি আগে তার নাম্বার মেনশনের সময় ডাইট্রা ইউজ করতে পারতে না তখন কিন্তু তোমার এই জায়গাতে 20 30 টেট্রাকিস এডি ইউজ করতে হবে ঠিক আছে তাহলে 20 30 টেট্রাকিস এডি আছে কোন সময় ইউজ করুম একটা কেস কি যদি লিগ্যান্ডের নামের মধ্যে অলরেডি ডাই ট্রাই ওয়াটে থাকে তখন ইউজ করুম আর আরেকটা কন্ডিশন কি যদি লিগ্যান্ডটা অর্গানিক লিগ্যান্ড হয় তখন এই জায়গাতে আমি কি 20 30 এডি ইউজ করব ঠিক আছে যেহেতু এখানে এর নাম মানে ইথিলিন ডায়ামিন তো ইথিলিন ডায়ামিন ওয়াটারের মধ্যে আগের থেকেই ডাই ওয়াটটা আছে তার মানে কি যেহেতু ডাই ওয়াটটা আছে এই জায়গাতে 2 এর লেখা কি ইউজ করব এই জায়গাতে আমি 20 ইউজ করব তাহলে 20 ইউজ করলাম এবার 20 30 ইউজ করলে কি কইছিলাম একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কার লাগি ইউজ করছি 20 ওয়াটটা কার লাগি ইউজ করছি এর লাগি ইউজ করছি তো 20 এর ব্র্যাকেটের পরে কি ইথিলিন কি ডায়ামিন ঠিক আছে 20 ইথিলিন ডায়ামিন লিখলাম এরপরে বাকি যেটা আছে কোবাল্টের লেখা কোবাল্ট হয়ে যাবে কোবাল্ট কি লিখা কারণ ক্যাটায়নিক পার্টে আছে ক্যাটায়নিক পার্ট থাকলে কি সেন্ট্রাল ওটার নাম কি আনচেঞ্জ থাকবে দেখলাম এবার EN মানে কি নিউট্রাল তাহলে 0 0 হইব এটা তাহলে CO কি হইব CO দিলাম x দিলাম এর সাথে x এর সংখ্যা তাহলে x + 0 * 2 = কি +2 এই চার্জটা হইব তাহলে x = কত এখানে +2 তাহলে কোবাল্ট কতই হয়ে যাবে 2 তাহলে 20 ইথিলিন ডায়ামিন কোবাল্ট 2 এবার এরপরে কি অ্যানায়নিক পার্টের নাম কি আছে Cl- নাম কি ক্লোরাইড তাহলে কি কইছিলাম 20 ইথিলিন ডায়ামিন কোবাল্ট 2 ক্লোরাইড মনে রাখবা তো লাস্ট দিয়ে কইছি একটা জিনিস আর মনে করে দিয়েছি
যে এই জায়গাতে আমার কিন্তু গ্যাপ কোনখানে হইব, খালি কোঅর্ডিনেশন স্পিয়ারের নামের পরে একটু গ্যাপ, আবার কি আয়োনেশন স্পিয়ারের নাম, মানে ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টের মাঝখানে একটু গ্যাপ ইউজ করুম, আদারওয়াইজ কোন জায়গাতে কোনো গ্যাপ কিন্তু থাকতে পারতো না। ঠিক আছে। আর একটা কথা যেটা যে আমার সাধারণ ইনঅর্গানিক যদি লিগ্যান্ড থাকে এই জায়গাতে আমি ডাইট্রাই ইউজ করুম, কিন্তু যদি অর্গানিক লিগ্যান্ড থাকে বা লিগ্যান্ডের মধ্যে আগের থেকেই ডাইট্রাই ওয়ার্ডটি ইউজ আছে, তাহলে যাতে বিস টেট্রাকিস বিস ট্রিস টেট্রাকিস এটি আমি ইউজ করতে হবে। ঠিক আছে। তো আশা করি আইপিসি যে আছে আমার সব নিয়মে কিন্তু তোমরা করানো হয়েছে। ঠিক আছে। তো আইপিসির মধ্যে যদি করতে হয় তাহলে আগে থেকে আগের লেকচারে যে চার্ট যেটা আছে ওই চার্টটা ভালোভাবে মুখস্থ করতে হবে, কিন্তু কইলে সেটা ওই থেকে নাম ডিমা রাখতে হইব আর জানান সংখ্যা এর করার লেগে চার্ট মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে প্রত্যেকটি চার্টের মধ্যে এলিমেন্টের নামটি মুখস্থ করবা, প্রত্যেকটা চার্জ মুখস্থ করবা, করতে পারলে আমার অক্সিডেশন নাম্বার সিরিয়াস বাই করতে পারুম আর তার আইপিসি সহজে করতে পারুম। আর আইপিসি করতে এই গাইডলাইন্স আমরা ফলো করতে হবে। ঠিক আছে। ভিডিওটা ভালোভাবে দেখবা, দেখে সেটা আইপিসি করতে ট্রাই করবা, আশা করি পারবা। ঠিক আছে। তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলের মধ্যে, আর লগে দিয়ে বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে দাও। ঠিক আছে। পরের ভিডিও দেখা হইব। আবার আজকে এতটুকু, স্টে টিউন।